পাক রব্বুল আলামিন বলে, ও মূসা, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা পারি তুমি তা পারো না। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা। হযরতে মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মাঝে মাঝে কথা বলতেন, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। এক পর্যায়ে মূসা পয়গম্বর বললেন, ও রব্বুল আলামিন, আমি জানতে চাই তোমার অপছন্দের কোন বান্দাটা এমন আছে, যেই বান্দাটা যে বান্দাকে তুমি অনেক অপছন্দ করো, যে বান্দাটা নিশ্চয়ই জাহান্নামী হবে, এমন একটা বান্দার সন্ধান জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না মূসা, এমন বান্দার সন্ধান তোমাকে দেওয়া যাবে না। আমার বান্দার অপরাধী বান্দাগুলোকে তোমার কাছে প্রকাশ করে আমার বান্দাকে লজ্জিত হতে দেব না। মূসা পয়গম্বর বললেন, ও মূসা, আমার উদ্দেশ্য থাকবে ওই বান্দা যে যে গুনার কাজগুলো করে গুনাহগার হয়েছে, জাহান্নামী হয়েছে, আমার কোন উম্মত যেন ওই গুনাহগুলো না করে জাহান্নামী না হতে পারে। এই উপদেশগুলো আমার উম্মতদেরকে বোঝানোর জন্যই বলতেছি। এক পর্যায়ে রব্বে কারীম বলেন, ও মূসা, ঠিক আছে, আগামীকাল নির্দিষ্ট একটা সময়ে অমুক পাহাড়ের পাশে তুমি দাঁড়িয়ে থাকবা। তোমার সাথে সর্বপ্রথম অবস্থায় যেই বান্দারা সাক্ষাৎ হবে, ওই বান্দাটাই হবে জাহান্নামী বান্দা এবং কি নিকৃষ্ট বান্দা। এই কথা শোনার পর হযরতে মূসা পয়গম্বর কৌতূহল ভাব নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নির্দিষ্ট ওই জায়গায় চলে গেছে। যাওয়ার পর অপেক্ষায় আছে ওই জাহান্নামী বান্দাটা কখন আসবে। এক পর্যায়ে মুসলমান ভাইয়েরা আমার হঠাৎ করে দেখে চুল লম্বা, দাড়ি নেই, দেখতেই বোঝা যায় একটা পাপিষ্ঠ বান্দার মতো। এমন সুরত অবস্থায় আসতেছে, হাতের মধ্যে মদের বোতল, মদ খেয়ে খেয়ে পাগলের মানা করে করে মূসা পয়গম্বরের সামনে আসতেছে। মূসা পয়গম্বর তাকে দেখে সিহ সিহ বলতেছে, আফসোস করতেছে, আফসোস, এমন পাপিষ্ঠ বান্দা আসে না, না, এই পাপিষ্ঠ বান্দার কাছে বেশি সময় থাকা যাবে না, বরং দূর থেকে দেখেই মূসা পয়গম্বর চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও বাইনা করলেন, ও রব্বুল আলামিন, এবার তো আপনার পাপিষ্ঠ বান্দাকে দেখলাম, ও রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি জানতে চাই কোন ব্যক্তিটা আপনার সবচেয়ে পছন্দের বান্দা, যে বান্দাকে আপনি মহব্বত করে ভালোবেসে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। কোন বান্দাকে আপনি জান্নাত দান করবেন, এমন একটা নেককার পরহেজগার বান্দাকে দেখান, যাতে করে এই বান্দাকে দেখে আমি আনন্দিত লাভ করি, আমার উম্মতদেরকে জানাইতে পারি যে জান্নাতি বান্দাগুলো দেখতে এমন হয়। এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিক নির্দেশনা দিলেন, ও মূসা পয়গম্বর, আগামীকালকে তুমি ওই নির্দিষ্ট স্থানে যায় দাঁড়ায় থাকবা। যদি দেখো তোমার সামনে প্রথম যে ব্যক্তিটা তোমার সামনে দেখা হবে, ওই ব্যক্তিটাই হবে আমার পছন্দের জান্নাতি বান্দা। বলি সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর এক পর্যায়ে নির্দিষ্ট জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে কি দেখলেন, হতভম্ব হয়ে গেলেন। দেখার পরে মূসা পয়গম্বর দেখতেছে, গতকালকে যে পাপিষ্ঠ বান্দাকে আমি দেখছিলাম, আজকে সেই পাপিষ্ঠ বান্দাই তো আমার সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেল। মূসা পয়গম্বর ভাবতেছে, না, হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে, হয়তো এর পূর্বে জান্নাতি বান্দা চলে গেছে। কিন্তু আবারও ভাবতেছে, না না, আমি আসার পর তো এই তো প্রথম ব্যক্তি। এখন তার দিলের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগতেছে। রব্বে কারীমের কাছে চলে গেছে, যায়া বলতেছে, গো রব্বুল আলামিন, এ কি দেখাইলেন, প্রথম যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো ওই ব্যক্তি তো গতকালকের ব্যক্তি, জান্নাতি ব্যক্তি দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মূসা, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা পারি তুমি তা পারো না। গতকালকে তুমি যেই জাহান্নামী ব্যক্তিটাকে দেখতে পারছিলা, ওই জাহান্নামী অপরাধী ব্যক্তিটা তোমার কাছ থেকে সাক্ষাৎ হওয়ার কিছুক্ষণ পরেই তার জিন্দেগীর গুনার দিকে লজ্জিত হয়ে এমন ভাবে তওবা করেছে মূসা,
গতকালকের জাহান্নামী ব্যক্তি ভাই তার তওবা আমার কাছে এত ভালো লাগছে, তার তওবার প্রতি সন্তুষ্ট হয়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে ওই বান্দাটাকে আমি জান্নাতি বান্দা রূপান্তরিত করে ফেলেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এই হলো রব্বুল আলামিন, দয়াময় রব। দয়াময় রব আল্লাহ তাআলা প্রতিটা বান্দার জবানের দিকে তাকায়া থাকে, আমার এই বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। রব্বে কারীম জবানের দিকে তাকায়া থাকে কুদরতি নজরের মাধ্যমে, কখন এই বান্দাটা আমাকে রব হিসেবে স্বীকার করবে। কিন্তু আফসোস যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা তার জিন্দেগীর গুনার দিকে লজ্জিত হয়ে, তার জিন্দেগিতে অনেক বড় বড় পাপ কাজ করে ফেলেছে, তার জিন্দেগির মধ্য থেকে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এটা তার নিজেই জানে না, তার নিজের মধ্যে অজানা, এমন বড় বড় অনেক অপরাধ করে ফেলেছে। ওই বান্দাটাও যদি তার হায়াতের জিন্দেগির মধ্য থেকে একটু সময় যদি চিন্তা ভাবনা করে, তার নিজের গুনার দিকে লজ্জিত হয়ে আমি রবের কাছে প্রার্থনা করে, আমি রব্বে কারীম ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিও, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কতটা দয়াময়, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়াশীল আমি আপনি ভুলে গেছি। আল্লাহ তাআলার দয়া সম্পর্কে আমার আপনার জানা নাই, যার কারণে কিছু গুনাহ করার পরে আমি আপনি অতুষ্ট হয়ে যাই, না না আমি তো পাপী বান্দা, আমি তো অনেকদিন যাবত নামাজ পড়ি নাই, হঠাৎ করে কিভাবে মসজিদে যাব, মানুষ তো আমার দিকে তাকাইলে পরে আমাকে বেনামাজির মতো মনে করবে, আমার দিকে তাকাইলে নিজের কাছে লজ্জিত মনে হবে। না না মুসলমান ভাইরা আমার, আপনার চাইতে হাজারো গুণ বেশি পাপিষ্ট বান্দারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে আয়েশা তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জিন্দেগীটা জান্নাতের নিয়ামত হিসেবে নিয়েছে, বলে সুবহানাল্লাহ।